कोलकाता के जोका इलाके में आज गोदरेज 7 रेसिडेंस की ओर से दुर्गा पूजा के षष्ठी के अवसर पर प्रतिमा का भव्य अनावरण किया गया। इस मौके पर सभी अतिथियों का सम्मान भी किया गया। उद्घाटन समारोह में विधायक दिलीप मंडल और बेलूर मठ के स्वामी जी ने पंडाल का शुभारंभ किया। इस अवसर पर विशेष अतिथि के रूप में संजय सेन गुप्ता, सभापति शंकर नंदन, विश्व बांग्ला प्रेसिडेंट और वेस्ट बंगाल मीडिया फोरम के शंकर मंडल, संपादक पार्थ मित्र, एसएम मोन्टू, स्वरूप साहा और अमित पाठक भी मौजूद रहे। पूरे आयोजन में श्रद्धा और उत्साह का अनोखा संगम देखने को मिला। आज प्रथमबार दुर्गा पूजा उत्सव पालन करছে। এখন থেকে শুরু হবে মায়ের পূজা। পূজা মানে আমাদের দেবত্বের বিকাশ ঘটানো আমাদের উদ্দেশ্য। পূজা পাঠের মাধ্যম দিয়ে যাতে আমরা আমাদের দেবত্বের বিকাশ ঘটিয়ে দেশ এবং সমাজকে গঠন করতে পারি। এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমাদের এই প্রচেষ্টা। মা তো শুধু এককভাবে নয়, তিনি জগতের সকলের মা। তাই তিনি এসছেন আমাদের কাছে, আমরা তাকে সুন্দরভাবে সেবা দিয়ে, স্তব স্তুতি দিয়ে, ভক্তি দ্বারা, পূজা পাঠের মাধ্যম দিয়ে তাকে সন্তুষ্ট করব। ধর্ম মানে আমাদের অন্তর্নিহিত দেবত্বের, সেই দেবত্বের বিকাশ ঘটনাই হচ্ছে আমাদের কর্তব্য। পূজা পাঠের উদ্দেশ্য এটাই। আমরা যখনই একটা ভালো আদর্শ মানুষ হতে পারবো, আমরা আমাদের মধ্যে দেবত্বের বিকাশ ঘটাতে পারবো, তবেই কিন্তু আমরা একটা সুস্থ সমাজ তৈরি করতে পারবো। আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকে আমাদের এই পূজা পাঠ ইত্যাদির মাধ্যম দ্বারা সেই প্রচেষ্টা সফল হোক, আমরা এই প্রার্থনা করি মায়ের কাছে। আমি শেষ করছি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। দেখুন, আমাদের সর্বপ্রথম প্রথম বর্ষ পুজো। এই পুজো তো আমরা জানি সর্বদা সর্বক্ষেত্রে বাঙালির প্রিয় উৎসব। এই ঝড় বৃষ্টি যা কিছু হোক না কেন, কোনো বাঙালিকে পুজোকে বাড়িতে আটকে রাখা যায় না। আমরা সবাই আনন্দ করার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি এই কটা দিনের জন্য। হাসি মনে বাচ্চাদেরকে খুশি করতে পারি, পারিপার্শ্বিক যারা আমাদের পাশে থাকে, কিছু গরিব মানুষও থাকে, তাদেরকে যাতে আমাদের পক্ষ থেকে, এটা তো একটা আবাসিক পুজো, যার জন্য আমরা বাইরের লোকগুলো জানতে পারি না, কিন্তু আমরা চিন্তাভাবনা করেছি আগামী বছর নিশ্চিত আমরা যদি এটা একটু বৃহত্তম রূপ নিয়ে কিছু মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যদি আমরা কিছু আমাদের ভোটার সেভেনের পক্ষ থেকে তুলে ধরতে পারি, দিতে পারি, তাহলে আমরা সবাই আবাসনের ভোটার আবাসনের যারা বাসিন্দা আছে সবাই কিন্তু খুশি হবে। আপনার নাম? এসকে মন্টু। পুজো যেটা, এটা সবাই যেটা বলে, সবাই আমরা নাম উৎসব দিতে দেখি। আমার আবাসিক বৃন্দরা সবাই আমাদের পাশে আছে। আমরা চাই সবাইকে একসঙ্গে আনন্দ উপভোগ করতে। এই কটা দিন সব কিছু ভুলে, জাতি ভেদ এসব আমরা একসঙ্গে মেতে উঠতে চাই। এটাই আমার পুজো। এটা প্রথম আমাদের পুজো গোদরেজ 7 আবাসিক বৃন্দ, তাই জন্যে আমরা স্পেশাল এনথুজিয়াজম নিয়ে রাস্তায় নেমেছি। আর সকলকে একসঙ্গে জড়ো করে, সকলকে প্রোৎসাহিত করে আমরা এটাকে আগিয়ে নিয়ে চলেছি। আমাদের একটা 1-1.5 মাস বা 2 মাসের এই যে এফার্টটা, সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট একসঙ্গে মিলে সকলে একসঙ্গে করেছি। ধন্যবাদ। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে টেবিল অপারেটরের সমস্যা মেটানোর দীর্ঘদিন ধরে বিশ্ব বাংলা টেবিল অপারেটরের একটা উদ্দেশ্য রয়েছে, কি বলবেন? আজকের দিনটা হচ্ছে মা দেবী দুর্গার বোধন। আজকের মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে আজকের উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুগণকে আমি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এবং বিশ্ব বাংলার পক্ষ থেকে অভিনন্দন জানাই। এই পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো, দুর্গা পুজো। এই পুজোয় আপামর বাঙালি সমস্ত জাতির মানুষ এই পুজোতে
মানে একটা মহামিলনের উৎসব বলে মনে করেন। এই পুজোতে সবাই আনন্দের স্রোতে গা ভাসিয়ে দেন। আমি চাইবো সমস্ত বিভেদ ভুলে, সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে আজকের এই শুভ দিনে সারা বাংলার সমস্ত জাতির মানুষ তারা এই আনন্দ স্রোতে মা দুর্গার আহ্বানে আনন্দ স্রোতে গা ভাসিয়ে মানে চলে, যাতে আগামী বছর এই বছরটা যেন তাদের ভালো কাটুক। মা দুর্গার কাছে এটাও কামনা করব। সেই সঙ্গে রাজ্যের কেবিল অপারেটরদের মঙ্গল কামনা করব এবং অতি শীঘ্রই আমি কেবিল অপারেটরদের নিয়ে বসবো, যাতে যে কেবিল অপারেটরদের ইনকামের রেশিও কমে যাচ্ছে, বন্ধ বক্সগুলো কীভাবে চালু করা যায় সেই বিষয়টা নিয়ে অতি শীঘ্রই আমি একটা মিটিং রাখতে চলেছি। আর সমস্ত সাংবাদিক বন্ধু, অসংগঠিত সাংবাদিক বন্ধুগণকে আমি বলবো যে আপনারা এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের প্ল্যাটফর্মে আসুন, আপনাদের ইনকামের জায়গাটা সুনিশ্চিত করুন। এই বলে সবাইকে আমি মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বরণ করবে অমিত পাঠক এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করবে মাননীয় স্বরূপ সাহা। শঙ্করটাকে শঙ্কর দেখে। আমি দিচ্ছি একটু দাদাকে একটু যদি কিছু বক্তব্য রাখে। নমস্কার। 28শে সেপ্টেম্বর 2025 সালের এই সুন্দর সন্ধ্যায় বাঙালির শ্রেষ্ঠ এবং প্রিয় উৎসব শারদীয়া দুর্গাপুজোর আয়োজন করেছিলেন আমাদের গোদরেজ 7 আবাসিক বৃন্দের তরফ থেকে। আমরা একটু আগে আমাদের মহারাজ আমরা সবাই মিলে মাকে পূজার্চনা পুষ্পার্ঘ্য শ্রদ্ধার মধ্য দিয়ে আমরা সেটা শুভ সূচনা আমরা করেছি। এখনকার যে মহতী সভা, এই সভার প্রিয় সঞ্চালিকা, মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত রামকৃষ্ণ বেলুড় মঠের এবং তার দায়িত্বে এখানে বিশেষ করে শখের বাজারে যে ইউনিট আছে সেখানে বৃদ্ধাশ্রম রয়েছে, তার দায়িত্বে যিনি রয়েছেন স্বামী প্রেমানন্দজি। আমার সঙ্গে উপস্থিত বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় মণিমঙ্গল ঘোষ, আমাদের এই গোদরেজ 7-এর যিনি সভাপতি আছেন রণজিৎ বাবু, শঙ্কর বাবু, আমাদের আরও অন্য যেসব রয়েছেন সবাইকে একদম চেনা সম্ভব হয়নি।